আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই সামনে তো ঈদ আসতেছে, গরু টরু কিনছেন নি? হায় রে হুজুর, কি বললেন? আমি তো এবার এলাকার সব থেকে বড় গরুটা আমি কিনছি। এলাকার মধ্যে যে কুরবানি যত লোকে দেয়, সবার থেকে আমার গরুটা হচ্ছে যে সবার থেকে বড়। এখন আপনার একটা কাজ আছে, আপনার একটা কাজ দেবো, করতে পারবেন? জি ভাই বলেন, কি কাজ করা লাগবে? যেহেতু হুজুর আমি এলাকার সব থেকে বড় গরুটা এবার কুরবানি দেবো, তার মানে মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত যে আমি সবার থেকে বড় গরুটা কিনছি এবং কি সব থেকে বড় গরুটা আমি কুরবানি দেবো। আপনার কাজটা হলো আপনি মাইকে জানাই দেবেন যে আমাদের এলাকার রানা ভাই এবার সব থেকে বড় গরুটা কুরবানি দিতে আসছে। ভাই এটা কি বললেন আপনি? কুরবানি তো শুধু আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। আপনি কুরবানি করবেন মানুষ দেখানোর জন্য? আল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধুমাত্র কুরবানি করো শুধু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য শুধু কুরবানি করো। আর আপনি এটা কি বললেন যে লোক দেখানোর জন্য আমরা কুরবানি করব? আপনি মানুষকে জানাবেন যে আপনি কি এত বড় গরু কিনছেন, এটা সবাইকে জানাতে বলতেছেন? এটা কোনো কথা বললেন ভাই? আপনার কোনো বিবেক বলতে কিছু নাই এটার? ভাই এত কিছু মানুষকে জানায় কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আপনার কুরবানি কত টাকা দিয়ে কিনছেন এটা দেখবে না। মানুষ এটা কেউ মানুষকে যদি দেখান এটা মানুষ কিছু মনে করবো না। কুরবানি করছেন তো শেষ হয়ে গেছে কুরবানি, কিন্তু আল্লাহ তাআলা শুধু আপনার কলবটা দেখবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের পশুর রক্ত মাংস কিচ্ছু যায় না, শুধু আল্লাহ তাআলা তোমাদের কলবকে দেখেন। এই জন্য ভাই আমরা মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করব না, আল্লাহ দিকে ফিরে আসি। এখন শুধু আল্লাহ তাআলার জন্যই শুধু কুরবানিটা করবেন। মানুষ দেখায় না কোনো লাভ নাই, এতে মানুষ আপনাকে কিছু দিবে না। আসলে হুজুর, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আমি এতদিন অন্ধ আছিলাম, আজকে আপনার সঙ্গে দেখা হয়ে আমার চোখ খুলে গেল। তা আপনার কথাই রইলো, এখন থেকে আমরা কুরবানি দেব আল্লাহর রাস্তায়। আমরা লোক দেখানোর জন্য কুরবানি আর দেব না।